চুপ 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 চুপ, একদম বলবি না, তুই পরপারে চলে যা। মেহেদি এসেছে, ও কি জানে না ও এত তাড়াতাড়ি বিদেশ থেকে চলে এলো? আমাদের কত টাকা ঋণ, তোমার ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দাও, তাহলে বেশি ভালো হবে। 10টা বছর কামাই করে দিছি, এখনো বাড়িতে আসছি না। আমি 10 বছর থেকে টাকা কামাই করছি, আমার টাকা খাও নাই। বিদেশ থেকে দীর্ঘ কতদিন পর বাড়ি আইলাম, আজকে ভাই ভাবি সবাই সারপ্রাইজ দিব। ভাই ভাবি, ভাই ভাবি, কি রে কেউ তো দরজা খুলে না। এই দেখো না কে এসেছে, তুমি কি শুনতে পাচ্ছ না? দরজা নক করতেছে। আচ্ছা তুমি কি দেখতেছো না আমি যে একটু মোবাইলটা টিপতেছি সারাদিন কাজ করার পর? তুমি যাও, তুমি দেখো। শুধু মোবাইল টিপা, সারাদিন শুধু মোবাইল টিপো। দেখো না কে এসেছে, আগে দেখো। আজকে তাকে একটু সারপ্রাইজ দিব চাইলাম, কেউ তো দরজা খুলতেছে না। ভাবি, ভাই, আসলে সব কিছুতে শুধু আমার কাম লাগে, কিছু বুঝতে পারি না তুমি আসলে কি চাচ্ছ। এই সময় আবার কি আসলো দেখি তো, বসে থেকে মোবাইলটাও টিপতে পারি না। কে আসলো এই মুহূর্তে? কে? কি রে তুই এই মুহূর্তে এখানে? ভাই আমি তো বিদেশ থেকে আইছি আপনাকে সারপ্রাইজ দিবেন। ভাই তুই বাড়িতে আসবি বেটা, তুই বলবি না, বলে আসবি না? না জানে চলে এলাম আপনাকে। ভাই আপনাকে একটু সারপ্রাইজ দিবেন চলে এসেছি। আসলে কি যে করস বুঝতে পারি না। ঠিক আছে আই ঘরে আই। কি রে ভাই আইলাম বাইরে সারপ্রাইজ দিবেন, ভাই কি রাগ হইলো নাকি বুঝলাম না। কে এসেছে? ও মেহেদি এসেছে। ও কি জানে না ও এত তাড়াতাড়ি বিদেশ থেকে চলে এলো? আমাদের কত টাকা ঋণ, আমরা ঋণ করে রেখেছি। ও চলে এসেছে, কোত্থেকে এখন এই ঋণ দিব? হ্যাঁ এই তুমি একটু এদিকে এসো তো, একটু শুনে যাও। কি হইলো এতদিন পর বিদেশ থেকে এলাম, ভাইয়ের মনও খুশি না, ভাবির মনও খুশি না। কি হইলো আমার সাথে দিয়ে কেউ ভালো মতো কথাই বলে না। আমি কি আইসি কি তাকে বিপদে হেলাই দিলাম নাকি? ভাই, ও ভাই। আচ্ছা মেহেদি তুই একটু বল, তোর ভাবি আমার ডাক দিছে, আগে শুনে আসি কি বলে। তুই বেটা কি করলি বুঝলাম না। হ্যাঁ কি বলবা বলো। তোমার ভাই আসবে তুমি জানতে না? বিশ্বাস করো আমি তো জানি না মেহেদি যে আজকে এইরকম ভাবে বাড়িতে চলে আসবে। আমি জানলে তো তোমাকে বলতাম, তাই না? তোমার ভাই তোমাকে না বলে চলে এসেছে, তুমি অবশ্যই জানতে তোমার ভাই আসবে। তোমাকে তো বলছি আমি জানি না, তুমি কি শুরু করছো আমার সাথে? তুমি জানো, তুমি আমাকে বলতে না যে আমি জানি। আচ্ছা শুনো, এগুলা বাদ দিয়ে আসো, কিভাবে সমাধান পাওয়া যায় সেটাই করি। এখন তো তুমি সর্বনাশ করে ফেলেছো। এখন ও এসেছে, ও তো এখন সব টাকা পয়সার হিসাব চাবে। কোত্থেকে দেবে তুমি টাকা পয়সার হিসাব? সব তো তোমার নামে সব বাড়ি গাড়ি করে রেখেছো। হ্যাঁ আসো আসো। রাগ করো না, পৌঁছে কথা বলবা। ভাবি কেমন আছো? ভালো আছো নি? আর কিভাবে ভালো থাকবো? তুমি না বলে বিদেশ থেকে চলে এসেছো, কিছু না বলেই এসে পড়েছো, ভালো আর থাকবো কি করে? ভাবি 10টা বছর বিদেশ করছি, আর কতদিন করবো কও? আমারও তো মন চায় বাংলাদেশে থাকবে। তোমার এত বাংলাদেশে থাকতে মনে চায়, তাহলে তুমি ঋণগুলো শোধ করে পরে আসতা, আইসা তুমি থাকতা। তুমি তো ঋণ শোধ না করে চলে আসছো, এখন তো আমাদের মাথায় বাড়ি। ভাবি এতদিন 10 বছর কামাই করে টাকা দিলাম, এখনো কি ঋণ শোধ হয় নাই? না, ঋণ এখনো অনেক টাকা ঋণ আছে, আমাদের অনেক টাকা ঋণ আছে। ভাই তুমি কিছু বলো না। ভাবি আমার এই কথা দিছে, আমি এতদিন পর আইছি, 1 ঘন্টা হয় না তুমি এত কথা দিছে। আমি আর কি বলবো ভাই, তুই তো আমাকে বিপদে ফালাইয়া মাথায় ভারী দিয়া তারপর তুই দেশে আসছস। তোর এই আশাটা একবারই হয় নাই। আমি কি বলবো, আমি বুঝতে পারতেছি না ভাই। তুমি তোমার ভাইকে বুঝিয়ে বলো না আবার কবে বিদেশ যাবে, যত তাড়াতাড়ি সম্ভব যেন চলে যায়, তাহলে আমরা ঋণগুলো দিতে পারবো। আর যদি তোমার ভাই বিদেশে না যায় তাহলে আমি থাকবো না, আমি আমার বাপের বাড়িতে চলে যাব। আচ্ছা তুমি কথা বলো, তার সাথে কথা বলো।
তোমার ভাই তুমি বলো, তুমি বুঝায় বলো ও জন্য যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে চলে যায়। কোন দিন তুই বিদেশ যাবি সেটা বল, কারণ আমি এত ঝামেলা এত কিছু আর আমি মাথায় রাখতে পারবো না। এখন সব ঝামেলা তোর উপরে রাখতে হইব, ঠিক আছে? তুই কবে যাবি বল, আমাকে এখনই বল। ভাই আমি আইসারা বললাম না, তোর সমস্যা হয়ে গেল। কেমন আইসি ভাই, আর এখনই জিজ্ঞেস করতেছ আমি কবে বিদেশ যাব? 10টা বছর কামাই করে দিছি, এখনো বাড়িতে না আছে। বাড়ি গাড়ি সবকিছু তো করছস, আমি তো বাড়ি আসার সময় দেখলাম, আর আমি আসার পর দেখালি শুনতেছি যে দিন আছি যেমন ভাবি আমার লাগে খারাপ ব্যবহার করতেছে, তেমন তুই আমার লাগে খারাপ ব্যবহার করতেছ। সত্যি তোকে ইচ্ছা নাকি, আমার ক তোকে ইচ্ছা নাকি? তোমার ভাইয়ের এই নেকা কান্না আমার আর ভালো লাগে না। তুমি তোমার ভাইকে বোঝাও, যদি এসব না বুঝাতে পারো আমি এখানে আর থাকবো না, আমি এখন আমার বাপের বাড়িতে চলে একটু যাবো। বসো, একটু আরে বসো। না, আমাকে তুমি ছাড়ো, তুমি বসো তোমার না। ভাইকে বোঝাও। ভাই কান্নাকাটি করিস না, যাই হোক তুই আবার বিদেশ যাইগা, ঠিক আছে? কান্নাকাটি করলে তো আর ভাই সমস্যার সমাধান হইব না। তোর একটাই অপরাধ, তুই কিসের জন্য না বইলা চলে আসছিস? ভাই এই কথা কইেন না, আমি 10টা বছর বিদেশ করছি, আপনি এই কথাটা একবার বুঝেন না কেন? আচ্ছা তুই আসবি দেশে, আমাকে বলে আসবি না? তোর কি এই বিবেকটুকু নেই যে তুই আমাকে বলার প্রয়োজন মনে করলি না? তুই কোন হিসাবে তুই দেশে চলে আসলি? ভাই আমি তো চাইছিলাম যে আপনাকে সারপ্রাইজ দেবো, কিন্তু আজকে আমি বড় সারপ্রাইজ হয়ে ভাই গেছি। ভাই তুই আমার একটা কথা শুন, তুই কান্নাকাটি বন্ধ কর ভাই। তোর কান্নাকাটি আর আমার এক মুহূর্ত ভালো লাগতেছে না। তুই যদি এরকম শুরু করিস তাহলে আমি এখনই ঘর থেকে বের হয়ে যাব। ভাই আমি এত কিছু বুঝি না, আমি 10 বছরে যে টাকা পয়সা কামাই করছি আমার টাকা পয়সা হিসেব দিয়ে দেন। শুধু টাকা টাকা টাকা, শুধু টাকা। কিসের টাকা তোকে দিব? তোর টাকাগুলা কি আমার পকেটে ভরে রাখছি যে তুই চাইলে আমি তোকে দিয়ে আমি দিব? কি কামাই করছি? 10টা বছর কামাই করে টাকা দিছি, এই টাকাগুলো কোথায় গেল? আপনি কোন এই টাকাগুলো সবকিছু কার নামে করছেন? আমি বিদেশে টাকা দিয়ে করছেন। তুই যে টাকা টাকা খরচ, এই বাড়িটা তো আমার শ্বশুরে দিয়েছে। আমার শ্বশুর 30 লক্ষ টাকা দিয়েছে, তারপরে এই বাড়িটার দলিল করেছে। আর তুই 10 বছরে যে টাকা দিছস, সব টাকা তো আব্বুর চিকিৎসা করতে চলে গেছে। দেশের বাড়িতে কত কষ্ট করে কাম করছে ভাই, যদি একটা নজর আপনি দেখতেন তাহলে আজকে এই কথাটা কবে পারতেন না। মাস শেষে 50,000 টাকা না আপনাকে পাঠাইছি, মাস হওয়ার আগে আপনি ফোন দিয়েছেন মেহেদি টাকা পাঠা, আমি টাকা পাঠাইছি। আর আজকে আমার টাকা সবই গেল গা, আমি নিজে না খাইয়া সিরাজ আমার ঘর পড়া বিদেশে থাকছি। আচ্ছা ভাই তুই টাকা দিছস, যাই দিছস, এগুলা তো আর আমি খেয়ে ফেলছি না। আব্বুর চিকিৎসা করতে সব টাকা চলে গেছে। তোর যদি বিশ্বাস না হয় তুই জিজ্ঞাসা করতে পারো। এর বেশি আর বেশি কথা বলিস না, এখন কাজের কথা বল। কবে আবার তুই বিদেশ যাবি? আমি কালকে গ্রামে যাই, আমি আমার কাছে জিজ্ঞাসা করবো যে আমার কয় টাকা তোমার দিছে। আমি কালকে যাবো আমি। হ্যাঁ তোর যেটা মন চাই তুই সেটা কর, তবে আমি এই মুহূর্তে আর ঘরে থাকতে পারতেছি না। তোর জ্বালাই তুই থাক। এই তোমার ভাই কি বলছে? আরে সে তো দুনিয়ার কথাবার্তা শুরু করছে। আমি তো তাকে কোনোভাবে বুঝাইতে পারতাছি না। তাকে বলছিলাম যে ভাই তুই কখন আবার দেশে বিদেশ চলে যাবি। সে তো কোনো রকমের কোনো কথাই বলতেছে না। সে বাড়ির সম্পত্তি, এই সম্পত্তি, সেই সম্পত্তি, কত কিছু বলতেছে। আমি তো তারে বলছি যে আব্বার চিকিৎসা করতে সব টাকা পয়সা শেষ হয়ে গেছে। ও কি বলছে জানো? এ বলছে কালকে নাকি গ্রামের বাড়ি যাইবো, যাই আব্বার জিজ্ঞাসা করবো যে আমি কত টাকা দিছি। তার কত বড় সাহস তুমি দেখছো? কি বলো তুমি এগুলা? হ্যাঁ এটা বলছে ও কালকে চলে যাবে গ্রামের বাড়িতে? কালকে বলছে আব্বুর কাছে নাকি যাবে, গিয়ে আব্বুকে জিজ্ঞাসা করব। এখন আমি কি করব বুঝতে পারতাছি না। তাহলে তো পুরো বিপদ। তুমি তো 1 টাকাও গ্রামের বাড়িতে দাও নাই, সব টাকাই তো তুমি তোমার কাছে রাখা তুমি কাজ করো। আস্তে কথা বল, এগুলা বলা যাবে না বুঝছস? আমি 1 টাকা দেই নাই সেটা তো বলা যাবে না। আচ্ছা শোনো, ও যে তোমার ভাই যে এসেছে, কেউ কি দেখেছে? রাত তো প্রায় 12টা বাজে আসছে না, কেউ দেখে না। কেন? আমি একটা কথা বলবো, তুমি শুনবে? যদি শোনো তাহলে আমি বলবো, যদি না শোনো আমি আমার বাপের বাড়িতে চলে না যাব। না 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 বউ, তুমি বাপের বাড়ি যাইও না, আমাকে একটা বুদ্ধি দাও। শোনো একটা কথা, তুমি না তোমার ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দাও, তাহলে বেশি ভালো হবে।
কোনো সমস্যাই থাকবে না। না 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 না, আমি এইরকম কাজ করতে পারবো না। না না না, শোনো, তুমি যদি এরকম কাজ করতে না পারো, আমি কিন্তু আমার বাপের বাড়িতে চলে যাব। আমি আর থাকবো না এখানে, আমি চললাম। এই শোনো 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 শোনো, আমার কথা শোনো। এটা কি ভালো হবে? আমি কি আমার ভাইকে মেরে ফেলবো? হ্যাঁ, এটাই ভালো হবে। যদি এটা না করো, তোমার সব জমি জমা টাকা পয়সা সব ও ভাগ চাইবে, সব দিয়ে দিতে হবে ওকে। তো এখন কি ওকে মেরে ফেললে কি ভালো হবে? হ্যাঁ, এখন তো কেউ দেখেনি ও যে এসেছে। ওকে এখন যদি আমরা দুনিয়া থেকে সরিয়ে দেই, তাহলে কেউ জানবে না, সবাই জানবে ও বিদেশে থাকে। আজকের রাতটাই তো তার জন্য শেষ রাত, তাই না? আজকে রাতেই তো তাকে খতম করে ফেলবো। তুমি বাতানো তাড়াতাড়ি খাওয়ে ঘুম পাড়ায় ফেলো, ঠিক আছে? এই শোনো, ঘুমের পরে একটা খাওয়াই দিও, ঠিক আছে? যেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। দেওয়ার, তুমি একটু এদিকে আসো, শুনে যাও। ভাবি এখন ডাক দিছি রে, মনে হয় তাকে মনটা ভালো হয়েছে, মনে হয় তাকে ভেজালটা শেষ হয়েছে। কি হয়েছে ভাবি? আসো আসো দেওয়ার, ভাত খাওয়ার লেগে তোমার ডাইকে আনছি। তুমি ভাত খাইবা, তুমি অত দূরেতে আইছো, এখনো কিছু খাও নাই। নাও সত্যি ভাবি কিছু খাইনি ভাবি। হ্যাঁ, নাও কটা ভাত খাও। ভাবি তোমরা খালি ভেজাল করো কে ভাবি? আরে না, আর কোনো ভেজাল হইব না, সব শেষ, কোনো ভেজাল নাই। নাও ভাত খাও, কোনো টেনশন করো না। তুমি না কালকে গ্রামের বাড়ি যাবা, যাই আব্বার লগে সবকিছু বুঝিয়া পরে দেখো। আমরা তোমার টাকা পয়সা খাই নাই তো, তোমার ভাই এরম মানুষই না। তোমার ভাই অনেক ভালো, তোমার কোনো টাকা পয়সা খাই নাই, সব আব্বারে দিছি। তো তুমি গ্রামের বাড়ি গেলে আব্বার লগে কথা কইলে তুমি বুঝবা তোমার সব টাকা পয়সা কি করছি না করছি, বুঝছো? তাই খাইয়া পেটটা বইরা খাইয়া তুমি ঘুমাও। আচ্ছা ভাবি ঠিক আছে, কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাইবো, সব ঠিক হয়ে যাইবো। আচ্ছা ভাবি। কোনো চিন্তা করো না, তুমি পেটটা বইরা খাও, খাইয়া পর তুমি নিশ্চিন্তায় ঘুমাও, বুঝছো? গরুর মাংস দেয়া তোমার ভাত খাওয়াইতেছি, দেহ নেও। আর কয়টা খাও? না ভাবি আর খাইতাম না ভাবি। খাইবা না? না ভাবি, বিদেশের বাড়ি 10টা বছর কষ্ট করছি ভাবি, আর কষ্ট ভালো লাগে না। আমি এখন দেশে আইছি, আমি গ্রামের বাড়ি তাও আব্বার কাছে তোমরা যত টাকা পয়সা দিছো আমি সব কিছু আব্বার কাছে নিমু, নিয়ে আমি গ্রামের বাড়ি এটা যাই করা পারি কইরা খামু ভাবি। বিদেশের বাড়ি ওই রোদের ভিতরে আর কাম করা ভালো লাগে না ভাবি, কত কষ্ট করে ভাবি কাম করি, আমার হাতটি টুসা পড়ে গেছে ভাবি। তো হ্যাঁ বুঝছি বুঝছি, তোমার আর কাম টাম করা লাগবো না, তোমার আর বিদেশে যাওয়া লাগবো না, তুমি দেখেই থাকি যাওয়া লাগবো না। আচ্ছা ভাই, আমি ঘুমাইতেছি, হ্যাঁ, তুমি তাই আবার হ্যাঁ, আমি আইতেছি 8টা 2 তোমার বিছনা ঠিক করে দিম, তুমি ঘুমাবা। ঘুমাইবো, বিদেশে আর যাইতো না। ঘুম আজকেই শেষ। ঘুম ভাবি ঠিক করছো? দেওয়ার আইসো? হ্যাঁ ভাবি। হ্যাঁ হ্যাঁ, নাও শুয়ে পড়ো, ঘুমাও। এত দূরে এত জার্নি করে আইসো, একটু রেস্ট করো, ঘুমাও। হ্যাঁ আচ্ছা ভাই। ঘুমাও, কিছু লাগলে আমার বইলো, আচ্ছা, আমি আচ্ছা। দিবানি, বইলো। হ্যাঁ আচ্ছা, যাক, কত কষ্ট করে বিমানে আইছি রে, বালিকে কম দামি টিকিট কেটে দিছে। যাক, অবশেষে ভাবিকের বাইকের মনটা ভালো হয়েছে। কালকে গ্রামের বাড়ি যে আব্বার কাছে টাকা দিয়ে তারপরে আমি কিছু একটা করে খাবো, আর বিদেশ যাইতাম না আমি। ঘুমাইছে ঘুমাইছে? হ হ, ঘুম পাতায় থুই আইছি। আস্তে কথা বল, আস্তে কথা বল। নিয়ে আসো নিয়ে আসো, হ, তুমি খাও, আমি লই আইতাছি। তাড়াতাড়ি আসো। এই নিও, এইটা তো ওই যা করার করে নাস্তা। আমার তো ভয় লাগতাছে বউ। কিসের ভয়? কোনো ভয় নাই, যদি ভয় ভয় করো আমি কিন্তু চলে যাবো আমার বাপের বাড়ি। কোনো সমস্যা হবে না তো? আরে না, কোনো সমস্যা হবে না। তুমি কি কারো কাছে কইবা? আমিও তো কমু না, তোমার কথা আমি কমু? ওকে বউ, কেউ ওর কাছে কইতাম না। তাইলে কাজটা কেউ সাইরা জানবে লাই, না। কি কও? হ হ হ। তুমি আমার সাথে সাথে থাকো। ভাই একদম লড়বি না, একদম লড়বি না, চুপ 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 চুপ, একদম লড়বি না, ভাই, তুই এটা কি করতে চাস? ও ভাই চুপ, একদম একদম লড়বি না, কথা বলবি না, ভাই, কথা বলবি না। ভাই আমার জীবনটা ভিক্ষা দে ভাই, আমি আবার বিদেশ যাবো গা ভাই। ও ভাই, আমি বিদেশ যাবো গা। করতে চাস তাই না? না ভাই, পরপারে যা, তুই আব্বার কাছে বিচার দিবি। বলছিলি না আব্বার কাছে যামু, গ্রামের বাড়িতে যামু, সেই সুযোগ আর তোরে আমি দেবো না। ভাই তুই মাফ করে দে। তুই না, মাপ চলবে না, তুই পরপারে চলে যা। তোর মতো কুলাঙ্গার ভাইয়ের আমার দরকার নাই, যে ভাইয়ের টাকা পয়সার
বাঘবন্ডক চাই, যা উপরে যা। কাজ কি হয়ে গেছে? একদম খতম করে দিছি। তাইলে এখন টুকরা টুকরা করে বুড়িগঙ্গা নদীতে বাসায় দিব। সমস্যা নাই, এখন তো আমাদের আর সব টাকা পয়সা এখন থেকে আমাদের। দড়িটা নিয়ে আসো তো, আমার সাথে যা হইতে গেছে এটা শেষ আমি দেখে ছাড়বো। বিদেশ থেকে আইসা হ্যাঁ বন্ধু বান্ধব লই আইসা দেখেন কি করছে আমাদেরকে মাইরা খুন। ওদের কান্দাবো। আমি বাচ্চা থাকতে এই সম্পত্তি আমি মেহেদিরে দিব না। সব আমি কোনো টাকা দিইনি তো ভাই, সব তোমার শ্বশুর বাড়িতে দিছে। এই তুমি কত টাকা দিছো? যদি তোমার ভাই না যায় আমি আমার বাপের বাড়ি চলে যাবো। ও বাজান, বাজান তোমার শরীরটা এখন কেমন বাজান? ও আব্বা, ও ও ও ও আমি ভালো আছি আব্বা। ও বাজান, ও বাজান তুই তো এখন সুস্থ হয়েছিস, তো তোর এই অবস্থা কে করছে এখন বলো বাজান। আব্বা তুমি টেনশন করো না, আমার নিয়ে টেনশন করো না আব্বা। আমার জীবনে যা ঘটে গেছে আমারটা আমি দেখবো আব্বা। তুমি এটা নিয়ে টেনশন করো, তুমি মুরব্বী মানুষ আব্বা, তুমি এটা নিয়ে টেনশন করো, তোমার আবার বুয়ের বেটা উঠে যাবে আব্বা। না বাজান না, তোমার কে অবস্থা করছে আমার দেখতে হইব বাজান। আমি এলাকার মাতবার, আমি এলাকার মানুষের মাতবরি করি, আমার ছেলের অবস্থা হবে আমি মানতে পারবো না। তুমি টেনশন করো না আব্বা, বুঝছো? আর আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না। আব্বা হ্যাঁ বাজান, তুমি কোনো টেনশন করো না। আর আমার জীবনের পর অনেক বড় ঝুড়ি গেছে গা, আমার সাথে যা হইতে গেছে এটা শেষ আমি দেখে ছাড়বো। আমি এখনই যাইতে হবে আমার। বাজান ও বাজান তুমি কোথায় যাচ্ছ এই অবস্থায়? তোমার তোমার শরীর ভালো না বাজান। আব্বা আমার ইমার্জেন্সি আপাকের বাসায় যাইতে হইব, আমার আপার সাথে কাজ আছে। আমার আপা ছাড়া আমার এই সমস্যার সমাধান কেউ করতে পারবি না। আচ্ছা তুমি যাইবা, তোমার শরীরটা ভালো না বাজান, আমি তোমার সাথে যাইব না আব্বা, আমার সাথে যা হইতে গেছে। বাজান না বাজান, তোমার আমি একলা যাইতে দেবো না বাজান। আব্বা আমার যে সমস্যা হয়েছে, আমার সাথে যা করছে এটা আমার আপা ছাড়া এই বিচার কেউ করতে পারবো না। আমার আপার কাছে যাই বলতে হইব। তোমার সাথে যাবো বাজান, তোমার আমি একলা যাইতে আব্বা দেব না। তুমি বাসায় থাকো, আমি যাই আপার কাছে কইয়া আমি আসতেছি। আব্বা তুমি আমার নিয়ে টেনশন করো না, আমার জীবনে কি ঘটে গেছে আব্বা তুমি থাকো, আচ্ছা তুমি থাকো, বাজান, তুমি এটা ঠিক মতো শেষ। যাইও বাজান, দেখা যায় বাজান। আমি এটা শেষ আব্বা, দেখে ছাড়বো। আরে আমার ছেলেটার কি যেন হয়ে গেল রে, ছেলেটা কি করলো, ছেলেটার কি অবস্থা হইলো। আব্বা দেখেন মেহেদি বিদেশ থেকে আইসা হ্যাঁ বন্ধু বান্ধব লই আইসা দেখেন কি করছে আমাদেরকে মাইরা। দেখেন আমারে মারছে, আপনার ছেলেরে দেখেন মাইরা কি করছে দেখছেন আব্বা। মেহেদি বিদেশ থেকে আসার পরে আমরা ওরে কত খাতির যত্ন করলাম, রাইন্দা বাইরা খাওয়াইলাম, তারপরে হ্যাঁ বন্ধু বান্ধব নিয়ে আইসা সম্পত্তির লেগে এরকম করলো আব্বা। আমরা কি বলছি যে মেহেদিরে সম্পত্তি আমরা দিমু না? ওর সম্পত্তি যা আছে ওরে তো আমরা দিয়েই দিমু, ওর তো আমরা নিমু নাকি? তারপরে ও কি কারণে এই কামগুলো করলো আব্বা বলেন? আব্বা যা করছে ও কইতে বন্ধু বান্ধব আইন না মাইরে আব্বা আব্বা দেখেন আত্রা কি দেখেন করছে। কি করছে মাইরা। কি মেহেদি এই কাজ করছে? হ্যাঁ আপনার ছোট ছেলে সম্পত্তির জন্য আমরা দুইজন ভিকটা মারা লাগছে আব্বা। হ্যাঁ এত বড় সাহস, ছোট হইয়া মেহেদি ছোট হইয়া বড় ভাইয়ের মারছে, বড় ভাইয়ের ও উপরে আব্বা। হাত তুলছে। হ্যাঁ হ্যাঁ, আমারে দেখেন আব্বা দেখেন আমারও কি মারগুলা মারছে। ও দেন না আপনার বউয়ের কি করছে, মাথাটা পুরাটা একদম শেষ করে ফেলছে আব্বু। কতগুলা টাকা গেছে আমার বউয়ের তোলে আব্বু। আপনি এটার একটা বিহিত করেন আব্বা। আচ্ছা ঠিক আছে, আমি এরকম করছে আমাদের আমি সাথে। আমি এই জিনিসটা দেখবো, আমি এই জিনিসটা দেখবো। আব্বা সম্পত্তির জন্য মেহেদি কতগুলা বাজে পোলা পাই নাই না আমার আর আপনার বউয়ের এভাবে মারলো। আমি বাচ্চা থাকতে এই সম্পত্তি আমি মেহেদিরে দিব না, এক ফুটাও দেবো না। আপনারা সাক্ষী রাখতে আমি বললা দিলাম, জেল ফাঁসি যাই হোক আমি সম্পত্তি এক ফুটাও দেব না। হ্যাঁ আমরা হ্যাঁ, দিমু না কি বলো? সম্পত্তি, এরকম মার বাজান খাইছি। মাথা গরম করো না বাজান,
না আব্বা আপনি আর বললেনই না। আব্বা আপনার সাক্ষী রাখা বললাম, আমি এক ফুটা সম্পত্তিও দিব না। আমি ভাবছিলাম আমার ভাইয়ের সব সম্পত্তি দিয়া দেবো। আমি কোনো সম্পত্তি দেব না আব্বা, আমি কোনো সম্পত্তি দেব না। বাজান তুমি মাথা গরম করো না, যা কিছু হয়েছে সব আমি দেখমু, তুমি মাথা গরম করো না বাজান। আব্বা যেই সম্পত্তির লিগে আমাকে এরকম করে মারছে মেহেদি, এই সম্পত্তি আর মেহেদিরে আমরা দিমই না। যা আব্বা। খুশি হোক, জেল হোক ফাঁস হোক, আমরা সম্পত্তি আর দিমু না। আপনি এটা আর বইলেনই না আব্বা, আমরা সম্পত্তি দিতাম না। আমরা মাইর খাইছি, আমগো দেখছেন মাইরা কি করছে আপনার কি ছেলেরা আর মারতাম? আমার। আব্বা আপনি যা খুশি করেন আব্বা, সম্পত্তি আর আমরা মেহেদিরে দিমু না। আমরা সম্পত্তির লেগা মাইর খাইছি, আমরা আর সম্পত্তি দিমু না। আপনি যা খুশি আপনি মেহেদিরে লয়ে করেন, আঙ্গো কোনো অসুবিধা নাই। এই চলো আমরা বোমা শোনো, যাবো গা। বোমা শোনো, না, তোমরা চলো, পাগলামি চলো, করো না, আমরা বোমা। যাবো গা। একদম ঠিক পাগলামি করো না, পাগলামি করো না। আব্বা কথাটা মাথায় রাখেন, ঠিক আছে? হ্যাঁ, শান্ত চলো, থাকো, চলো। শান্ত মাথায় থাকো। রেখে আমরা এখানে নাই। আহারে কি হয়ে গেল বুঝতেছি না, আমাদের দুই ছেলের ভিতরে কি হলো। কি হয়েছে? ভাই তো কথা ছিল আপনার সাথে। কি কথা? আপনার ভাই তো আপনার আব্বার কাছে গেছিল। আমার বড় ভাই এসে কি বলছে আব্বার কাছে? ভাইজান আপনি বিদেশ থেকে আইসা দল বল নিয়ে আপনার ভাই বাবাকে মারছেন, এই কথা আপনার আব্বা জান কাছে বলে গেছে আপনার বড় ভাইয়ে আর ভাবিয়ে। কি বলো তুমি? আমার বড় ভাই আমার আব্বার কাছে এসে কি বলছে? আমি তাদের মারছি? আমি তো তাদের মারিনি, তারা আমারে মারছে। কি বলতেছো? কি বলবো ভাই, আপনার ভাই আর ভাবি আপনার আব্বার কাছে যা কিছু বলে দিয়ে গেছে, ভাষায় প্রকাশ করতে পারছি না ভাই। কি বলো শহীদুল? আমার আব্বার কাছে এত কিছু বলে গেছে আমার ভাই ভাবি, যাদের লেগে বিদেশের বাড়ি এত কষ্ট করলাম, দিন রাত পরে কষ্ট করলাম, কাজ করলাম, যাদের এত টাকা পয়সা পাঠাইলাম, আর আজকে তারাই আব্বার কাছে মিথ্যে কথা বলে গেছে। আমি যে কি করব আমি নিজেও চিন্তা করে পাইতেছি না। ভাই এত বছর বিদেশ করলেন, সব টাকা পয়সা তো আপনার ভাই আর ভাবিকে দিলেন, আপনার বাবাকে তো 1 টাকাও দিলেন না। ঠিকই বলছো শহীদুল, বিদেশ থেকে যা কামাই করছি সবই ভাই ভাবিরে দিয়ে দিছি, তাই জন্যই তো আজকে পস্কাইতে হইতেছে। এখন আমি চিন্তাই পাইতেছি না আমি কি করব। শহীদুল, যত সমস্যার মূল আমি, তাহলে এই সমস্যা আমি সমাধান করব। তুমি আব্বারে বইলো কোনো টেনশন না করবে, আর এই সমস্যা না সমাধান করা পর্যন্ত আমি বাড়ি যাব না। আমি সমস্যার সমাধান করেই আসবো। তাই ভালো থাকো, আব্বারে টেনশন করতে মানা করো। রাত হয়ে গেছে, তুমি বাসায় যাও। ওকে ভাইয়া। ওকে বাই। এই দেখো না কে এসেছে। আরে তুমি দরজাটা খুলো না, কে আসছে? আমার শরীরটা ভালো লাগতেছে না। আরে আমি তো পাক করতেছি। সমস্যা নেই, একটু তুমি দরজাটা খুলো, আমি উঠতে পারবো না এখন। কে আসলে আমি পাক করতেছি, তারপরও আবার আমারই যে দরজাটা খুলতে হইব। ও তুমি এসেছো? যাই কয়টা দিন শান্তিতে ছিলাম, আবার চলে এসেছে। দেখো তোমার ভাই এসেছে, মেহেদি এসেছে, চলে এসেছে। আরে মেহেদি, তুই এখানে কিসের জন্য আসছস? এখানে আইসি আপনাকে কিছু কথা বলার জন্য। কথাটা বলেই আমি চলে যাব। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই নতুন করে আবার কি বলবি? তোর কোনো কিচ্ছু বলার দরকার নেই। তুই এখনই বাসা থেকে চলে যা, এখন চলে যা। আপনি এত উত্তেজিত হইতেছেন কিসের লেগে? কিছু কথা বলে তো চলে যাব। আপনাদের বাসায় থাকতেও আসি নাই, খাইতেও আসি নাই। কেন? বিদেশ থেকে আসার পর কি আমি তোকে খাবার দেই নাই? তুই খাবার খাস নাই? কি করলি শেষ বেশ? ভাইয়ের সংসারটাই তো শেষ করে দিলি। সেজন্যই বলি তোর মতো ভাইয়ের আমার দরকার নেই। তুই চোখের সামনের থেকে দূরে যা, তোর কোনো কথা শুনতে চাই না। না ভাই, আমাকে অনেক খাওয়াইছেন তো ভাই, বুঝছেন? অনেক খাওয়াইছেন। আর কি বলবো, খাইতে খাইতে ভাই মোটা তাজা হয়ে গেছি বিদেশ তাইয়া। একটু আসেন, একটা কথা কব, একটু আসেন। কি তোমার ভাই দেখি আবার চলে আসছে? তোমার ভাই যদি এইবার এখানে থাকে, আমি কিন্তু থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো।
আরে দেখো, তুমি আমার সাথে রাগ করতেছো কিসের জন্য? এখানে তো আমার কোনো হাত নেই, তাই না? রাগ করবো না তো কি করব? তোমার ভাই, তুমি কিভাবে তুমি আব্বার কাছে বলছো ও যে আবার চলে আসলো? তুমি তো আমার আব্বার কাছে সবকিছু বলছো। কিভাবে বলছো তুমিই তো জানো। আর আব্বা কি করলো? আব্বা কিভাবে ওরা আসতে দিল এখানে? আমি এইসব কিচ্ছু জানি না। যদি তোমার ভাই না যায় আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তুমি এটা তাড়াতাড়ি কি করবা? তোমার বাইরে নিয়ে বসে এটা জিজ্ঞেস করো ও কি থাকতে আসছে না চলে যাইবো, বাস। আচ্ছা শোনো বউ, তুমি রাগ করো না, এখন কি করব সেটা তুমি বলো। কি করব মানে তোমার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করো ও কেন আসছে। ও এক্ষুনি যেন চলে যায় এই বাসা থেকে, নইলে আমি চলে যাবো। শোনো, তুমি আসো আমার সাথে, আমরা দুজনেই তার সাথে কথা বলি। সে কি চাই, তার আর কি বাকি আছে? তুমি তো দেখেছো আমাকে কিভাবে গলায় টিপে এসেছে মারার জন্য। এই ভাইকে তো আমি গ্রহণ করতে পারি না, তাই না? তুমি আসো, দেখি ও কি আচ্ছা বলে। চলো দেখি। ও ভাবি, ভাই তোমার ভাই ডাকে, চলো গিয়ে দেখে আসি তোমার ভাই কি বলতে চায়। ভাবি, একটা কথা শুনে যাও। ভাবি, কি হয়েছে? এত ডাকাডাকি কিসের জন্য? একটা কথা বলতে আইছি তোমাদের কাছে। তুমি বিদেশ থেকে আসো নাই, তুমি আমাদের সংসারটা একদম নষ্ট করে দিছো, তছনছ করে দিছো। একটা কথা আবার কি বলার বাকি আছে? আমি তোমাকে সংসার কি নষ্ট করলাম? কি নষ্ট করো নাই তুমি? তুমি আমাদের সংসারটাই পুরো জ্বালায় পোড়ায় দিছো। আমি তো তোমাদের কোনো সংসার নষ্ট করি নাই, তোমরাই আমার বারবার দোষী করতেছো। তোমারে দোষী করছি? তুমি যে কি করছো এটা তো তুমি ভালোই জানো। তোমার ভাইয়ের সাথে কোনো দিন আমার মারামারি হয় না। এই তুমি বিদেশ থেকে আসার পরে এই আমার এই অবস্থা, আমার সংসার ডাক্তারে শেষ। তোমার লেগে আমারে তোমার ভাই মারছে পর্যন্ত। আবার কি কইতে আইছো তুমি? ও ভাবি, আমি নষ্টের মূল। তোমাদের আগে সংসারে বেজার লাগে না, আমার নিয়েই লাগছে। আর কি বলবো, বিদেশ থেকে রক্ত পানি করে কত কষ্ট করে টাকা কামাই করে তোমাকে দিছি, আর এর প্রতিদান তোমরা আমায় দিলা। কত টাকা দিয়েছি তোমাকে আমি, নিজে না খাইয়া নিজে নিজে জামা কাপড় না পইরা। তুমি বিদেশ থেকে কয় টাকাই বা দিছো? আর তোমার টাকা কি আমরা খাইয়া ফেলাইছি নাকি? তোমার টাকা পয়সা সব আব্বার কাছেই দিছি আমরা। আমরা তোমার এক পয়সাও খাই নাই। তুমি কি কও? হ্যাঁ, আমার টাকা পয়সা তো আমার আব্বার কাছেই দিছো, তাই জন্যই তো আমার আব্বা এখনো সেই ভাঙ্গা ঘরেই থাকে। যেই দেওয়ালটা দিয়ে গেছি সেই দেওয়ালটাই আছে। আর তোমাদের বাড়ি ঝাকঝি কইছে, কিন্তু আমার আব্বার ঘরটা ঝাকঝি কয় নাই। আচ্ছা শুন, এত কথা বলিস না। তোর কথা শুনতে শুনতে আমার কান দুইটা শেষ হয়ে গেছে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আর বাড়িটা এরা পূর্বেও আমি তোকে বলছিলাম যে আমার শ্বশুর বাড়ির থেকে টাকা এনে বাড়িটার ঋণ শেষ করছি। তোর সব টাকা আমি আব্বুরে দিয়া দিছি, ঠিক আছে? আর কোনো কথা বলিস না। তোমার ভাই বেশি কথা বলে, ওরে বলো চুপ থাকতে। ওর এইসব কথা আমার আর ভালো লাগে না। আচ্ছা ভাই, তোকে ভালো করে বলি, তুই ঘর থেকে বের হয়ে যা। তোকে আমি দেখতে চাই না, আর কোনো কথাই শুনতে চাই না ও তোর। কেন আসলো এখানে আবার? আব্বারে যে আমরা ভালোভাবে বইলে আসলাম, আমরা যে সবকিছু ক্লিয়ার করে দিয়ে আসলাম, তাইলে আবার ও কেন আসলো এখানে? হ্যাঁ, আব্বারে তো ভালো করে বুঝাই কই এসো ভাবি, আর কি বলবো। আর ভাই, হ্যাঁ, এই টাকা পয়সা সব আমি কোনো টাকা দিইনি তো ভাই, সব তোমার শ্বশুর বাড়িতে দিছে। এই তুমি কত টাকা দিছো? তোমার টাকা সব আব্বার কাছে হিসাব আছে। আমরা তোমার টাকা পয়সা খাই নাই। ভাবি, একটা কথা বলি, আজকে কষ্ট লাগলো যে আব্বার কাছে তোমরা যে কইছো যে আমি তোমাদের বিদেশ আসার পরে তোমাদের মারছি। তুমি তো মারছোই, তোমার বাইরে তুমি মারো নাই। তোমার বাইরে দিয়ে তুমি কিভাবে কলারে ধরছো, মারছো? আমি কি দেখি নাই? ভাবি, আমি বাইরে মারি নাই, উপর আল্লাহ আছে, আমি কোন সময় বাইরে মারি নাই। পর্যন্ত তুমি মাইরা ব্যথা বানাইছো, কাটতে গেছে তোমার বাইরের হাত। তুমি বলো মারি নাই। ভাবি, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আব্বাকে তো বলছো যে আমি তোমাকে এটা করছি ওটা করছি। আব্বার অসুস্থ মানুষ, আব্বারে আর কোনো মিথ্যা কথা বলো না, আব্বা অনেক টেনশন করবি। আচ্ছা, তোর এত কথা শুনতে চাই না। তুই কি বলবি সেটা বল, বলে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যা। আর কোনো যন্ত্রণা চাই না। যন্ত্রণা পেতে পেতে সংসারটাই শেষ করে ফেললাম তোর জন্য। তুই শেষ করে দিছস। ভাই, আমি আপনার বাসায় থাকুম না, আমি চলে যাবো, সমস্যা নাই। আপনি আমার যেটুকু সম্পত্তি দিছেন এই সম্পত্তিকে আপনার নামে লেখে দিয়ে যাবো। কালকে দলিলটা রেডি রাখেন ভাই। যেই সম্পত্তির লাগে আমি মায়ের খাইছি, যেই সম্পত্তির লাগে আমার বাপের কাছে যে মিথ্যা কথা কইছেন যে আমি আপনাকে মারছি, এই সম্পত্তি আমার দরকার নাই। কত কষ্ট করছি বিদেশের বাড়ি, আমার হাতগুলো উঠে সব হয়ে গেছে, কখনো চিন্তা করি নাই তুই আমার আপন ভাই,
সম্পত্তি লেগে বানাতে এমন করবি? আপনি কালকে দলিল রেডি রাখেন, আমি সই করে দিয়ে যাবো। না না না, তোর কোনো সম্পত্তি আমার লাগবে না, তোর সম্পত্তি তুই বিদেশ নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, ওকে, তুই যেহেতু বিদেশি চলে যাবি আর সম্পত্তি দিয়া কি করবি, কাউলা আমি আনে রাখবো, ঠিক আছে? কাল তুই আসা লেখা দিয়া যাইস, ওকে? আর তাড়াতাড়ি করে বিদেশ যা। হ্যাঁ ভাই, আমি তো বিদেশ চলেই যাবো, আর আমি বিদেশ গেলেই তো আপনারা খুশি হন, সমস্যা না, আমি বিদেশ চলে যাব। আমার জন্য কি এবার রাখছেন? বিদেশটা আসার পরেই মায়ের গুতে ঠিক মতো খাবার কোনো কিছু পাই নাই, কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই। ও ভাই, আব্বার একটু দেখেন, আব্বার একটু দেখেন। তুই কোনো আব্বার চিন্তা করিস না, আমি দেখবো, তুই বিদেশ যা, তুই কোনো টেনশন করিস না আব্বাকে নিয়া। কালকে আসিস, হ্যাঁ? আমি কাউলা এনে রাখবো, ওকে? আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার নামে এই পর্যন্ত অনেক সম্পত্তি করছো, আর এই মেহেদির সম্পত্তির ব্যাপারে আমি তোমারে অনেক বুদ্ধি দিছি, অনেক হেল্প করছি। এখন এই সম্পত্তিটা তুমি আমার নামে করে দিবা। আমি এত কিছু বুঝি না, এত কিছু শুনতেও চাই না, এই সম্পত্তি আমি আমার নামে চাই, তুমি কিভাবে করবা আমার নামে করে দিবা, ঠিক আছে? হ্যালো মা, তোমাকে একটা খুশির খবর দেওয়ার জন্য ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, আরে মেহেদি তো রাজি হয়ে গেছে, ওর সম্পত্তি আমাদের নামে দিয়ে দেবে। শোনো মা, সম্পত্তির জন্য একজন সরাইছি পথের কাটা, দরকার হলে 2 জন সরাই দিব মা, তারপর সম্পত্তি আমার চাই। হ্যাঁ হ্যাঁ, আপনি যেভাবে বলছেন আমি সেইভাবেই করছি। যে সম্পত্তির লাইগে ওরা এত কিছু করছে, সেই সম্পত্তি দিয়েই এই খেলাটা শেষ করব। এতদিন আমি কাঁদছি না, আর এখন ওদের কান্দাবো। বিদেশ থেকে আসার পরে না খালি সম্পত্তি করছিলা, তোমার সম্পত্তি দিতে আসি, সম্পত্তি তোমার ভাই তোমার বাপের মেরে ফেলাইছে, বুঝছি। হ্যাঁ কইলে কোনো কাম হইতো না, যা করার আমার আপনারা তো আপনি মারছেন। শেষ করে দিব। ভাবি, আমার আব্বা মরে গেছে ভাবি। বিদেশ থেকে আওয়ার পরে আমারে একদিনের জন্য শান্তি দেও নাই, তোমার বাইরে দিয়ে আমার মায়ের পর্যন্ত খাওয়াইছে। আমি কিসের লেগেছে বিদেশ তাইলাম, বিদেশ আসার পরে আমার কপালটাই খারাপ হয়ে গেল। আমি বিদেশে ছিলাম তাই ভালো ছিলাম, কাদের জন্য এই সম্পদ করলাম, এই সম্পত্তি আজ আমার কাল হয়ে দাঁড়াইছে। আমার জীবনটা এখন অশান্তিতে আছে শুধু এই সম্পদের লাইগা। আমি সবার কাছে দোষী, আমি আর এখানে থাকতামই না। যেদিকে 2 চোখ যায় এদিকে চলে যাব, আমি সবার ছেড়ে চলে যাব, আর আমি এখানে এই এলাকায় থাকতাম না। ওই জায়গা কি গরম! আরে মেহেদি, মেহেদি এখানে কি করতেছে? আবার দেখি কাঁদতেছে, হাতে লাখিস। আচ্ছা দেখি তো বাইটার কি হইল। মেহেদি, আল্লাহ, যত আমি দোষী সবার কাছে, তাহলে এলাকার আমি থাকতাম না। যত আমার আব্বা নাই, আমার আর দুনিয়ায় কেউ নাই, আমার যেদিকে 2 চোখ যায় আমি সেদিকে চলে যাব। আরে মেহেদি ভাই, কি হয়েছে তোর? কই যাইতেছস? আমি করে যাইতেছি, আপনি শুনতে হইব না? কেন, কি হয়েছে বল, আমাকে বল, কি হয়েছে ভাই? আমি আপনাকে সবাই ছেড়ে চলে যাইতেছি, আমার আর এই গ্রামে কখনো দেখতে পারবেন না। মেহেদি ভাই, তুই কান্না করিস না, তুই বাসায় চল, বাসায় গিয়ে আমরা কথা বলবো। চল ভাই, বাসায় চল। না ভাই, আমি আপনাদের বাসায় যাইতাম না। আপনারা যা আমার সাথে করছেন, কি মুখ নিয়ে আপনাদের বাসায় যাবো? আমি আপনাদের বাসায় যাইতাম না। আমার আব্বার সাথে যা ঘটে গেছে, যা করছেন আপনারা। আর বাবা মারা গেছে, দুঃখটা তো ভাই আমারও আছে।
আমি সব কিছু দেখতেছি ভাই, তুই বাসায় চল। ভাই আমার অনেক কষ্ট লাগতেছে, কত স্বপ্ন কত আশা নিয়ে আমি বিদেশে আইছিলাম। আমার স্বপ্ন আশা 1 মিনিটে ভেঙে গেছে ভাই, 1 মিনিটে ভেঙে গেছে। মেহেদি ভাই আমার, তুই কান্না করিস না। আব্বা যে মরছে এটা তো কোনো সাধারণ মরা না ভাই, সেটা তদন্ত করে আমরা 2 ভাই বের করতে হইব কে আমাদের আব্বারে এইভাবে মারছে। ভাই আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই বাসায় চল ভাই, সব কিছুর সমাধান হইব, তুই বাসায় চল। মানুষটা সে কখন গেল, এখনো কোনো খোঁজ খবর নাই, কখন যে আসবে। না খায়া কই না কই ঘুরতেছে। আল্লাহ, এই অসময়ে আবার দরজা টোকায় কে? কে এলো অসময়? আরে খুলতেছি। দরজাটা খুলতে এতক্ষণ লাগে? আমি একটা কাজ করতেছিলাম। ওই একটু এদিকে আসো তো, একটু শুনে যাও। আচ্ছা ভাই তুই এখানে বস, তোর ভাবি ডাক দিছে তো, শুনে আসি কি বলে। হ্যাঁ বলো। তুমি আবার তোমার ভাইকে কেন নিয়ে আসছো বাসায়? শোনো, আমি আমার ভাইকে আনছি একটা কারণে, তার সাথে আমার কিছু কথা আছে, কথা বলবো। কিসের আবার কারণ? আবার কিসের কথা? অশান্তি তো বিদেশ থেকে আসার পর আর কম করলো না। তুমি আবার কিসের জন্য তুমি তোমার বাইরে নিয়ে আসলা? আমার আর এগুলো ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি তোমার ভাইকে বাইর করো। আচ্ছা শুনো, এত কথা বলো না। আমার প্রয়োজন হয়েছে সেজন্য আমি আমার ভাইকে ঘরে আনছি, তার সাথে আমার কিছু কথা আছে, তুমি একদম চুপ থাকো। তোমার আবার কিসের কথা বাকি রইলো তোমার ভাইয়ের সাথে? তাড়াতাড়ি করে ভাইটাকে আবার নিয়ে আসলা। তোমার ভাইয়ের জন্য কত অশান্তি হয়েছে আমার। আমার বাবা মারা গেছে, সে ব্যাপারে তো তোমার কোনো চিন্তাই নেই। আমি আমার ভাইকে আনছি, তার সাথে আমার কিছু কথা আছে। আর আমার বাবাকে কে মারছে সেই তদন্তটা বের করে আমি খুনিকে বের করব। একদম কম কথা বলো, চুপ থাকো। তুমি এত বকবক করো না, বুঝছো? তুমি গিয়া খোঁজ করে দেখো তোমার ভাই তোমার বাপেরে মেরে ফেলাইছে। আর তুমি এখান দিয়ে তদন্ত লাগাইবা? কিসের তদন্ত লাগাইবা? তোমার ভাই তোমার বাপেরে মেরে ফেলাইছে, তুমি দেখো গিয়ে যাইয়া। তুমি একলাই এত টেনশন করতেছো, যখন সবকিছু হারায় ফেলাইবা, সম্পত্তি টম্পত্তি সব যাইবগা, আমিও আমার বাপের বাড়ি চলে যাবো, তখন তুমি সবকিছু বুঝবা, টেরটা পাইবা। তুমি আদর কইরা বাইরে বাসায় আনছো না, বুঝছো? এই তুই এত কথা বলবি না, ঠিক আছে? একদম চুপ থাকবি। বুঝবা বুঝবা, যখন সব হারাইবা তখন বুঝবা। বুঝছি, হেরে কইলে কোনো কাম হইতো না, যা করার আমারই করতে হইব, আমিই করবো যা করার। ভাই আপনি যেটার লেগে আমার এই জায়গায় আনছেন, আব্বার এই যে মারছে বা আব্বারে তো আপনি মারছেন, তাইলে কিসের লেগে অভিনয়টি করতেছেন? ভাই এটা কেমন ধরনের কথা বললি? আমি আমার আব্বাকে কিসের জন্য মারবো? সম্পত্তির লেগে মারছেন ভাই? না ভাই, এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না ভাই, আমি আমার আব্বাকে মারি নাই। ভাই আপনি তো সম্পত্তির লেগে পাগল হয়ে গেছেন, এটার লেগে আপনি আব্বারে মেরে লাইলেন। আব্বা আপনার ছোটবেলা কত কষ্ট করে বড় করছে, আর লাস্টে আপনি আব্বারে মেরে লাইলেন। ভাই এইভাবে বলিস না, আমি আমার আব্বারে কোনোদিনও মারি নাই, আর এটা আমার দ্বারা সম্ভব না। আব্বার সাথে যে সবসময় চলে সেই তো বলছে যে আপনার গ্রামের বাড়ি দেখছে, আর যদি আপনি খুনি না করেন তাহলে গ্রামের বাড়ি সেদিনকে আপনি কিসের জন্য গেছিলেন? আরে কি বলিস, আব্বার সাথে চলে মানে? তুই কি কাজের ছেলে শহীদুলের কথা বলতেছিস? হ্যাঁ আমি তার কথাই বলতেছি। সে কি বলছে তোকে? সে বলছে যে আপনার গ্রামের বাড়ি দেখছে, আপনি বলে আব্বারে খুন করছেন। না ভাই, আমি তো খুন করি নাই। আর এই কথাটা সে পাইলো কোত্থেকে যে আমি আব্বাকে খুন করছি? ভাই শুন, আমরা 2 ভাই মিল্লা চল যাইয়া শহীদুলকে ধরি। ওই কাজের ছেলেকে ধরলে তদন্তটা বের করা যাবে যে কে আব্বারে খুন করছে। আচ্ছা ঠিক আছে ভাই, তা কালকে যাবো, কালকে যাই শহীদুলটা ধরুন। আচ্ছা মেহেদি, তোর ভাবিকে বলতেছি খাবার দেওয়ার জন্য, তুই খাবার খেয়ে শুয়ে পড়, আর ব্যাপারটা কাল সকালে দেখতেছি। ওকে ভাই? আচ্ছা ঠিক আছে। উফ, আচ্ছা শোনো, তুমি আমার ভাইকে ভাত দাও, যা হইছে হইছে, ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। ওকে? আবার ভাইরে ভাত দেও, আবার ভাত খাওয়াইতে হইব।
আমার মার ফোনটা দিয়া লই আগে, পর হইছে বাপ। হ্যালো মা, মেহেদি আবার চলে এসেছে মা। হ্যাঁ, তোমার জামাই আবার আদর করে নিয়ে আসছে, বলছে যে ভাত দাও। কি মা, কি বলছো তুমি? মেহেদি ওরে শেষ করে দিব? আমার তো ভয় লাগে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ভয় পাবো না। ঠিক আছে, ওকে, আচ্ছা। মেহেদি নাও ভাই, ভাত খাও। আরে তো টেনশন করো কিসের জন্যে? টেনশন করো না ভাই। ভাবি, আমার আব্বা মরে গেছে। ভাবি, আমার আব্বা মরে গেছে, আমি কি ভাত খাইতে পারবো? আমার ভাত ভালো লাগে না। ভাবি টেনশন করো না, আব্বা সবারই মরবো, আমরাও মরে যাবো, এটা নিয়ে টেনশন করো না। তুমি এখন ভাত খাও, ভাত খায় তাড়াতাড়ি ঘুমাও। তোমার ভাই তো কইছে কালকে সকালে দেখবো, তাইলে এত টেনশন কিসের? তুমি খাও, খাইয়া ঘুমায় পড়ো। আচ্ছা ভাবি, আচ্ছা আচ্ছা। খাও খাও, ভাত খাও, ভাত খাইয়া ঘুমাও। ঘুমানোর পর ওই আজকে তোমার শেষ করে দেওয়া হবে। ঘুমাও। উফ, মাথা ব্যথা করতেছে। এই কই তুমি, শুনো তো একটু। কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। সামনের দোকান থেকে মাথা ব্যথার ওষুধ নিয়ে আসো তো। আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি এখনই ওষুধ নিয়ে আসতেছি। হ্যাঁ, যাও যাও, বসো নিয়ে বসো আসো। বসো। ওষুধ নিয়ে আসো। ওরে, চলে গেছে না? যাই ছুরিটা নিয়ে আসি, আগে দেখাবে ঘুমাইছি। ঘুমাই গেছে, ছুরিটা নিয়ে আসি, ঘরে কেউ নাই। অনেক সম্পত্তি সম্পত্তি করছো, বিদেশতে আওয়ার পরে আমারে একদিনে নেবার শান্তি দাও নাই। তোমার বাইরে দিয়ে আমার মায়ের পর্যন্ত খাওয়াইছো, এইটা দিয়ে আজকে তোমার শেষ করে দেওয়া হইব। আজকের পরে সব সম্পত্তি আমাকে থাকবে, তুমি থাকবা না। তোমার আজকেই করার এখনই করে দেখো। ভাবি, ভাবি কি করো তুমি? চল বাইরে না বলে। সম্পত্তি সম্পত্তি, বিদেশ থেকে আসার পরে না খালি সম্পত্তি সম্পত্তি করছিলা। তোমার সম্পত্তি দিতে আসি, সম্পত্তি খালি সম্পত্তি সম্পত্তি করছো। এলা সম্পত্তি লে উপরে চলে যাও। আরে এ কি সুরিতা রক্ত? তুই আমার ভাইকে মেরে ফেললি? তোমার বাইরে শেষ করে দিছি, তোমার বাইক আরে কি? আমার পরে তো আমার শান্তি দিল না। ভাই, আরে আরে এ কি কথা বল? আরে আমার ভাইটার কি হয়েছে? আমার ভাইটার হসপিটালে নিতে হইব রে। কে কোথায় আছো? আমার ভাইটার তাড়াতাড়ি করে হসপিটালে নিতে হইব। গ্রামের বাড়িতে যাবো, তোর মতো কুলাঙ্গার ভাইয়ের আমার দরকার নাই। তোমার সব সম্পত্তি যা আছে সব যাইবো, কিচ্ছু থাকতো না। দড়িটা নিয়ে আসো তো। বিদেশ আসার পরে সম্পত্তির লাইগা আজকে আমার ভাই আমারে মাইরা লাগছে। বাবাই, বাবাই কি করো? বাবাই, ওর জন্য শুধু আমার মনটা কান্দে। আরে মরে গেলে তুমি কোনো টেনশন করো না, থানা পুলিশ যা আছে আমি দেখবো। আল্লাহ আমার বাঁচাইছে। আমি আর এক মুহূর্ত থাকতাম না। আমি এখনই বাড়ি চলে যাবো আব্বার কাছে। এই যে আমি বিদেশ আসার পরেই ভাই ভাবি আমার সাথে যা শুরু করছে, আল্লাহ একটু হইলে আমার জীবনটা যাইতো গা। ভাবি আমার যা খোয়াইছিল, আল্লাহ আমার বাঁচাইছে। এখন আমার বইয়ের ভিতরে ব্যথা করতেছে রে। আমি একবার মেয়েদি বিদেশ থেকে এসে আমার সংসারটা এলোমেলো করে দিল। যে স্বামী আমাকে কোনোদিন মারেনি, আজকে আমাকে অনেক মারলো। আজকে ওর ভাইয়ের জন্য আমাকে এত মারলো। আরে বউ, তুমি কাঁদতেছো?
ছাড়ো, তুমি আমারে ধরবা না। রাগ করো না বউ, আমার ভুল হয়ে গেছে। তুমি তোমার ভাইয়ের জন্য আমাকে এরকম আচ্ছা, আমার করে কথাটা মারছো। শুনবে তো, আমার না, কথাটা তোমার কোনো শুনো। কথাই আমি শুনবো না। বউ, আমার আমি ভুল হয়ে এক্ষুনি গেছে। আমার মাকে ফোন করব, আমি আমার বাপের বাড়ি চলে যাব। দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আর কাঁদো না, ঠিক আছে? আমি কথা দিলাম আর কখনো তোমাকে মারবো না। না না, তুমি থাকো তোমার ভাইকে নিয়ে, আমি চলে যাব, আমি থাকবো না এখানে। বউ, আমি যা করছি খুব ভুল করছি, আর কখনো তোমাকে মারবো না। তুমি ছাড়া তো আমার কেউ নাই। তুমি আমার সাথে রাগ করো না বউ, এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে কিসের রাগ করব? তোমার সাথে আমার কোনো রাগের দরকার নাই। আমি তোমার কে এখন? তোমার ভাই এসেছে বিদেশ থেকে, তোমার ভাইয়ের অনেক সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা নিয়ে আইছে। এখন তুমি তোমার ভাইরে নিয়েই থাকো, আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি থাকবো না, তুমি থাকো তোমার বাইরে নিয়ে। যখন সবকিছু তোমার শেষ হয়ে যাবে, হারিয়ে ফেলবে, তখন তুমি বুঝবে। এখন বুঝবে না। আমি তোমাকে অনেক বুঝাইছি, তুমি আমার কোনো কথা শুনলে না। বউ, সরি, আমি সব কিছু বুঝতে কোনো পারছি। সরি টরি নাই, তুমি কোনো শোনো, কথা আমার শোনো। শোনো না। না, তুমি দেখো আমাকে কি করছো। আমি কথা দিলাম আজকের পর থেকে আমি আর কারোর কথা শুনবো না তুমি ছাড়া। আমি জানি আমার কেউ আপন নেই তুমি ছাড়া। এই যে আমি না খাইয়া আছি, কেউ আমার খবর নিল না। আর যদি তোমার সাথে আমার সমস্যাটা না হতো, তাহলে তো আমি না খেয়ে থাকতে হতো না। বউ, বুঝতে পারছো তো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। তুমি আমাকে তুমি ক্ষমা না করে খাইয়া দাও। রইছো, আমার সাথে এরকম করছো দেখেই তুমি না খাইয়া রইছো। বউ, আজকের পর থেকে আমি কারুর কথা শুনবো না। তুমি যা বলো আমি তাই শুনবো, ঠিক আছে? বউ, কথা দাও, তুমি আমার সাথে রাগ করবা না। রাগ করবো না, ঠিক আছে, কিন্তু তোমার ভাই যে বিদেশ থেকে আইছে, তার যত সবাই সম্পত্তি আছে, সবকিছু কি কইরা তোমার করা যাইবো এই চিন্তা করতে হইব। ওরে এইভাবে ছাড়ুন যাইবো না। তুমি কোনো টেনশন করো না বউ, তুমি যেভাবে বলো আমি ঠিক সেইভাবে শুনবো। শুনবা তো? হ্যাঁ, তুমি শুধু বলবা কখন কি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি যেইভাবে বলবো সেইভাবে করতে হইব। যদি না করো, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, না। তুমি তোমার বাইরে নিয়ে তুমি থাকবা। এই কথাটা বলবা না। আমি তো বলছি যখন যা বলতে হয় তুমি বলবা, ঠিক আছে? হ্যাঁ। টেনশনই করো না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, মনে থাকে যেন। আমি এখনই গ্রামের বাড়ি চলে যাবো। আপনার কাছে তাও এটাই ভালো। ভাই ভাবি সব বিদেশ থেকে আসার পর শুরু করছে, তারা মানে কি যে করবো। কি মেহেদি গ্রামের বাড়িতে চলে যাইতেছে? যা করার এখনই করতে হইব। আরে গ্রামের বাড়ি যাইতে দেওয়া যাইব না। আমি যাই মুইগা। তুমি এইখানে? তোমার ভাই তো গ্রামের বাড়ি চলে যাইতেছে। এখন তো গ্রামে গেলেই তোমার আব্বারা সব কইয়া দিব। তোমার সয় সম্পত্তি যা আছে সব যাইবো, কিচ্ছু থাকতো না। তোমার ভাই আমি দেখে আসলাম, রেডি হইতাছে। তার এত বড় সাহস আমার কাছে না বললাতে গ্রামের বাড়িতে চলে হ্যাঁ, যেতেছে। রেডি হইতাছে, আমি দেখে এলাম। তাড়াতাড়ি যাও, তুমি ওরে ধরো। কি রে, তুই কই যাইতাছস? আমি আব্বার কাছে গ্রামের বাড়ি যেতেছি গা। তুই আব্বার কাছে যাইতে পারবি না। সাহস, গ্রামে তুই চলে এখানে যাইতাছে। থাকতে হবে, তুই বাড়িতে যাইতে পারবি না। আমি আপনার কথা অনেক শুনছি, আমি এখানে থাকতাম না। না, তুই যেতে পারবি না। আমার মেরে এক মুহূর্তে থাকতাম না না, তুই এখানে থাকতে তোর হবে। বউ সেদিনকে আবার কি খোয়া দিচ্ছে, আমার বুক টুক চলতেছে, আমি থাকতাম না এই জায়গায়। সব বুঝলা যা, তুই এখানে থাকতে হবে, তুই যেতে পারবি না। আমি তোর কথা শুনতাম না। কত বড় সাহস, তুই শার্টের কলার, এই বউ, লাঠিটা নিয়ে আসো তো। দাঁড়াও, দাঁড়াও, আমি তোরা আজকে মেরে ফেলবো আমি, তোকে আমি মেরে তোর ফেলবো। কথা শুনতাম না। তোকে আজকে মেরে ফেলবো আমি, তুই কোথাও যেতে পারবি না। লাঠি নেও, লাঠিটা না গ্রামের বাড়ি যাইবো। সাহস কত বড়। এই বউ, দড়িটা নিয়ে আসো তো। নেও, নেও, নেও। দড়িটা একদম মেরে ফেলবো। ধরো, ধরো। বাবা, এখানে ধরো, এখানে এখানে। বাবাই 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 কি করো বাবাই বাপ করে দে ভাই বাবা বাপ করে দে বাবা বাপ করে দে বাপ করে দে বাপ করে দে বাপ করে দে ভাই বাবাই বাপ করে দে বাপ করে দে কিনা আমার হাত বন্ধ বিদেশ আসার পরে সম্পত্তির লাইগা আজকে আমার ভাই আমারে মাইরা লাগছে রক্ত আমাদের হাত বান্ধা
আমার জামাই হোক এখান থেকে যাইতে হইব, নাইলে আমার ভাই আমার সম্পত্তি লেগে আমার মাইরে লাভ। আমার বাইন দিচ্ছিস রে, আমার যে কোন সময় মাইরে লাভ। আমার জামাই ওখান থেকে যাইতে হইব। আমি কি করা যায়, আশেপাশে কিছুই তো দেখি না। কি রে, এটা ছুরি? আরে আল্লাহ বাঁচাইছে, ছুরি দিয়ে কিছু করে না। রক্ত! আমার ভাই, আল্লাহ আমার জামাই কিন্তু বলা যেতে হইব। আমি কি করে আছি? জামাই আমি এই দলতে যাইতে হইব। আমার এক মুহূর্ত তা যাইতো না। আমার কিছু লাগবো না, আমি আমার আব্বার কাছে যাই। যাইতে হইব। দেখেছো বউ, তার কত বড় সাহস, আমার কলারে ধরে ফেলেছে। তাকে মারতে গিয়ে আমার হাতটাও বেশি হয়ে গেছে তোমার ভাইয়ের। তাকে মারতে গিয়ে আমার হাতটাও কেটে গেছে বউ। কি করবো হ্যাঁ, এখন? তাই তো, তোমার তো অনেকখানি হাত কেটে গেছে। আল্লাহ, আমার জানা আছে বউ, কিভাবে সম্পত্তি আমার করতে হবে সব কিছুই আমার জানা আছে। আরে তুমি কোনো চিন্তাই করো না, আমি বুদ্ধি দিমু, খালি তুমি বুদ্ধি মতো সব কইরা ফেলাইবা, দেখবা সব সম্পত্তি তোমার হয়ে যাবো। তোমার ভাই বিদেশে সম্পত্তির লেগে আইছে না, সম্পদ হেরে দেওয়ামু। আচ্ছা, আমার মরে গেল, আসো দেখে আসি। আরে মরে গেলে তুমি কোনো টেনশন করো না, থানা পুলিশ যা আছে আমি দেখবো। আমি হ্যাঁ, চলো একটু দেখে আসি তারপরে। আসো, আসো। আসো। কাকা, ও কাকা, শরীরটা কেমন আছে? শরীরটা আর ভালো থাকে রে ভাতিজা, বয়স হয়েছে না অনেক, শরীর কি আর ভালো থাকে? আর আমার ছেলেটা অনেক বছর বিদেশ গেছে, ছেলেটার মুখটা দেখি না। কাকা, ভাইয়া কত বছর হয়েছে দেশে গেছে, বিদেশে আমার গেছে? ছেলেটা 10 বছর হয়েছে গেছে, দেশে আসার কোনো নামগন্ধ নাই। অনেকবার বললাম দেশে আসো, দেশে আসো, দেশে এসে ঘুরে যাও, দেশে আসে না। আমার ছেলেটার জন্য অনেক খারাপ লাগে। আমার সবার ছোট ছেলে, অনেক বছর হয়েছে বিদেশে গেছে। ছেলেটা তো বিদেশ গেছে, ছেলেটার সাথে তেমন একটা কথা হয় না। ছেলেটা শুধু ছেলেটার ভাই ভাবির সাথে কথা বলে, আমার সাথে কথা বলার সময় পায় না, শুধু ভাই ভাবি নিয়ে আছে। ওর জন্য শুধু আমার মনটা কান্দে। মেহেদি বিদেশে কেমন আছে, কি করতেছে, একটু ফোন দিয়ে জানতে পারে বাপটা কেমন আছে দেশে। বাপটা কি মরে গেছে না বেঁচে আছে, ফোন দিয়ে কোনো খবর নেয় না। মেহেদির জন্য আমার অনেক কষ্ট লাগে রে ভাতিজা। কাকা কাঁদেন না, কাঁদেন না। কি আর কমো ভাতিজা, দুঃখের কথা বললে কি আর শেষ হইব না ভাতিজা। কাকা দুঃখ করেন না। কাকা, পূর্বপর একটা বিচার আছে, আপনারা যাইতে বলছে। হ্যাঁ, আমার কানও আসছে, যাইতে হইব। ভাতিজা দেখে কে আসছে, অসময় আসে, দরজাটা একটু খুলে দেখে আস। ভাইয়া আপনি এখানে, এত রক্ত কেন? কাকা, কাকা, ভাইয়া কি হয়েছে আপনার? কাকা, কাকা এদিকে আসেন, দেখুন ভাই জানি কি জানি হয়েছে। কাকা, ও কাকা। আরে বাজান, মেহেদি তুমি বিদেশ থেকে কখন আসলা? তোমার এই অবস্থা করছে কি? হ্যাঁ, আমার ছেলের কি অবস্থা? বাজান, ও বাজান, তোমার এই অবস্থা কি করছে? তুমি বিদেশ থেকে কখন আসলা বাজান? ও বাজান। আব্বা, তুমি আমার কোনো কিছু জিজ্ঞেস করো না, আমি শেষ আব্বা, আমার দুনিয়াদারি সব শেষ আব্বা। ও বাজান, তুমি আমার কাছে কও তোমার এই অবস্থা কি করছে? তোমার বিদেশ থেকে আসার সময় কোনো সমস্যা হয়েছে বাজান? আব্বা, আমার জীবনে আমি চাকরি দিয়ে কোনোদিনই আশা করি না, বা আমার জীবনে অনেক বড় ঘটনা ঘটে গেছে। আব্বা, তুমি আমার কিছু জিজ্ঞেস করো না। ব্যান্ডেজটা নিয়ে ও বাজান, বাজান আমার কাছে বলো বাজান। ও বাজান, আব্বা মাথা ঘুরতেছে, এই অবস্থা কি করছে বাজান? আব্বা মাথা ঘুরতেছে, আব্বা মাথা ঘুরতেছে, বাবা, আব্বা, আব্বা। কাকা, কাকা, কাকা যাবেন দিস। ও গো, মেহেদি তো এখানে নাই, মেহেদি তো মনে হয় চলে গেছে। আরে আমি তো এখানে বেঁধে রেখেছিলাম। তুমি কি করে বাঁচছো? ওদের নাই সর্বনাশ, এখানে। কোথায় গেল? বাইরে দেখি তো।
দেখো দেখো তুমি। আরে বউ বাইরেও তো নেই, ও কোথায় গেছে? কি করা যায়? কোথায় যাইতে পারে? নাই, তাহলে কই গেছে? তুমি কি শুনো, ও কিভাবে মানছো? নিশ্চয় আব্বার কাছে গেছে, ঠিক আছে? যদি আব্বার কাছে যায় তাহলে কি হবে? দেখি তোমার হাতটা না কেটে গেছে। হ্যাঁ, এই হাতটারে তুমি ব্যান্ডেজ করো ঠিক মতো, তারপরে চলো আমরা আব্বার কাছে যাইয়ে তারপরে আমি বলতেছি তোমারে কি কি বলতে হইব আব্বার কাছে। আগে এটা ব্যান্ডেজ করো তাড়াতাড়ি। বাজান, ও বাজান, তুই তো এখন সুস্থ হয়েছিস, তো তোর এই অবস্থা কে করছে এখন বলো বাজান। আব্বা, আপনি যা খুশি করেন আব্বা, সম্পত্তি আর আমরা মেহেদিরে দিব না। মেহেদি ভাই ভাবির মুখোশ কি তার বাপের সামনে খুলে দিবে? কি হবে পরবর্তী এপিসোডে এটাই দেখবেন। পরবর্তী এপিসোডটি দেখতে কেউ মিস করবেন না। এই এপিসোডে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন, বন্ধু হয়ে কাছে থাকুন। নেক্সট এপিসোড আসছে শীঘ্রই, মিস করবেন না কেউ দেখতে। ভালো থাকবেন। বিদেশে গেলে সবাই কষ্ট করে, শুধু তুমি একা না, ঠিক আছে? দেশ গ্রামেও যারা থাকে। ও ভাই, কি হয়েছে ভাই? ভাই তোর কি হয়েছে? আমাকে বল, তোর কি হয়েছে? কি খাইছস? তোমার কাছে যাবো না। চুপ চুপ চুপ, একদম চুপ। আজকের পর থেকে আমার ভাইকে আর কোনো কিছু বলবে না। আমি তো তোকে কে রে এরকম করে বলতেছো? কে লেগে খাও তোমার তুমি আমার তাকে সিলিনা আব্বার কাছে যাবো, গ্রামের বাড়িতে যাবো, সেই সুযোগ আর তোরে আমি দেবো না। তুই মাফ করে দে। তুই না, মাপ চলবে না, তুই পরপারে চলে যা। তোর মতো কুলাঙ্গার ভাইয়ের আমার দরকার নাই, যে ভাইয়ের টাকা পয়সার ভাগ বন্ড। মারিস না ভাই, ভাই ভাই, ও ভাই, ও ভাই মারিস না, মারিস না। কিরে, আমার ভাই মনে মাইরা লেভেল লাগছিল। আমি কি স্বপ্নে দেখলাম? আমি তো আগে কোনো সময় বিদেশের বাড়ি এই স্বপ্ন দেখি নাই। আজকে হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম। কি স্বপ্নে দেখলাম? আমার আপন ভাই আমার মাইরা লেভেল লাগছিল। কিরে, এত রাইতে বাইরে অনেক কি কথা কয়? যাই তুই একটু দেই আই। এই শোনো, তুমি না আমার কোনো কথাই শুনতেছো না। কিরে ভাইরা কি কয়? তুমি আমার কথা না শুনলে আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব। আমার আর ভালো লাগে না। আচ্ছা বলো, আমি কি করব এখন? বলো, তুমি বলো। কি করবে তুমি জানো না? তোমার ভাই এসেছে বিদেশ থেকে, ও এখন সম্পত্তির ভাগ বসাবে। আমি কিন্তু কোনো সম্পত্তির ভাগ দিতে পারবো না। তুমি এর একটা সমাধান করো, তোমাকে বারবার বলছি। ভাই ভাবি আমার এই নিয়ে আলোচনা করতেছে। আমি বিদেশ চাইছি, তাকে এত সমস্যা হয়ে গেছে। শিরে, তোমার ভাই বিদেশ থেকে এসে এখন সম্পত্তির ভাগ চাইছে। আমি কিন্তু কোনো সম্পত্তির ভাগটা হতে দিব না। তুমি শুধু এর একটা বিহিত করো। আসলে দেখো, আমিও তো চাই যে এই সম্পত্তির মালিক আমি হই, তাই না? তবে কি করব সেটাই তো বুঝতে পারতেছি না। ওর সাথে কথা বলছিলাম, ও যেভাবে আমার সাথে কথা বললো, ও নাকি কালকে গ্রামের বাড়িতে যাবে। তো কি করব? যেভাবে হোক বউ, সম্পত্তি তো আমার হতে হবে, তাই না? তুমি একটা বুদ্ধি দাও, কি করা যায়? ঠিক আছে, তুমি বলো। তুমি বুঝো না তুমি কি করবে? কালকে যদি তোমার ভাই গ্রামের বাড়িতে যায়, তাহলে তো তোমার আব্বাকে সব কিছু বলে দিবে, টাকা পয়সার হিসাব চাইবে। তখন তোমার আব্বা কি বলবে? বলবে যে না, ওনাকে আমরা কোনো টাকা পয়সাই দেইনি। তুমি তো ওনাকে কোনো টাকা পয়সা দাও নাই, তুমি সব টাকা তোমার কাছে রাখছো, তুমি যা যা দরকার করছো। এখন যদি ও সবকিছু যাই না ফেলায়, তখন কি হবে? তোমার আব্বারে নিয়ে এসে তোমার সম্পত্তির সব ভাগ তোমারে দিয়ে দিতে হইব। আচ্ছা বউ, কালকে মেহেদি গ্রামের বাড়িতে যাওয়ার আগে কি করা যায় তুমি সেটা বলো, ঠিক আছে? কারণ আমার মাথায় তো কাজ করতেছে না। কাল যদি সে মেহেদি গ্রামের বাড়িতে চলে যায়
আর আব্বাকে যদি বিস্তারিত বলে তাহলে তো আমি বিপদে পড়ে যাব। দেখো সম্পত্তির মালিক কিন্তু যেভাবে হোক আমার হতে হবে। একটা বুদ্ধি দাও বউ প্লিজ। শোনো, আমি তো তোমাকে বলেছি যে তোমার ভাই গ্রামের বাড়িতে যাওয়ার আগে ওকে তুমি দুনিয়া থেকে শেষ করে দাও, যেন ও গ্রামের বাড়িতে যায়া বাবার সাথে কথা না বইলা হিসাব নিকাশ করতে না পারে। তুমি আমার কথা শুনছো না, যদি এবার না শুনো আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, বলে দিলাম। ভাই এই কি বলতেছে? আমি স্বপ্নে যা দেখছি, আল্লাহ আমার যা দেখাইলো তাই দিয়ে আমার ভাই ভাবি আলোচনা করতেছে। আমার ভাবি দিয়ে আমার মাইনা লাগার চায়। আল্লাহ, কাকের জন্য বিদেশে এত টাকা পয়সা দিলাম। তুমি বলতেছো মেহেদিকে মেরে ফেলার জন্য, আসলে আমি কি করব বুঝতে পারতেছি না। ও তো আমার ভাই, তাই না? একদিকে সম্পত্তি আর একদিকে মেহেদি। এখন যদি সম্পত্তি পাইতে চাই তাহলে তো মেহেদিকে মেরে ফেলতে হবে। আর মেহেদিকে যদি শেষ করে দেই সেটা কি ভালো হবে? সম্পত্তির জন্য আমি কি আমার ভাইকে মেরে ফেলবো? মেরে ফেলবে না তো কি করবে? তুমি যদি আমার কথা না শোনো, তোমার বুক কালকে কিন্তু অনেক বিপদ, অনেক বিপদ। আমি কিন্তু তোমার এই বিপদের মধ্যে নেই। আমি আমার বাপের বাড়ি চলে গেলাম। দেখো আমার দ্বারা এটা সম্ভব না, তুমি অন্য একটা ব্যবস্থা করো, অন্য একটা বুদ্ধি দাও। হ্যাঁ হ্যাঁ, অন্য ব্যবস্থা আছে। আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, তুমি তোমার ভাইকে নিয়ে থাকো, ঠিক আছে? আমি চলে গেলাম আমার বাপের বাড়িতে। তুমি আমার কথা শুনতেছো না? তোমার ভাই সব সম্পত্তি নিয়ে যাবে, তোমার কিছুই থাকবে না। তো তোমার যদিও কিছু না থাকে, তোমার কাছে আমি থাকবো কেন? তোমার ভাইয়ের চিন্তা ভাবনা নিয়ে আমি চলে গেলাম আমার বাপের বাড়িতে। ওকে? আরে মেহেদি, তুমি এখানে? তুমি ঘুমাওনি? এখানে কি করছো তুমি? ভাবি আমি ঘুমাই নেই, খারাপ একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে উঠে গেছি। এখন আর ঘুম আসতেছে না, মনটা খারাপ হয়ে গেছে। আমি কি করবো এটা চিন্তা করতেছি। কি স্বপ্ন দেখেছো তুমি, যে স্বপ্ন নিয়ে এত ভাবতেছো? হ্যাঁ, ঠিক আছে, আর কোনো স্বপ্ন দেখা লাগবে না। থাকো, তোমরা দুই ভাই মিলে থাকো। আমার না আর ভালো লাগে না, আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। তুমি এসে আমাকে যা বিপদে ফেলেছো, এখন তোমরা দুই ভাই থাকো, আমি চলে গেলাম। কি হয়েছে ভাবি, এত রাগারাগি করতেছো? আমি এই বিদেশে আসার পর থেকে খালি আমার সাথে রাগারাগি করতেছো, বুঝতেছি না কোনো কিছু। আমি বিদেশে আসার পরে তোমাদের সমস্যা হয়ে গেছে। সমস্যা তো হবেই, তুমি তো এসেছো আমাদের মাথায় বাড়ি মেরেছো। আমি কি মাথায় বাড়ি দিছি? লক্ষ লক্ষ টাকা পাঠাইছি বিদেশ থেকে, আর আজকে আমারে তোমরা সহ্য করতে পারতেছো না। কষ্ট লাগে অনেক ভাবি, বিদেশের বাড়িতে রইতে পুরে কত কাম করছি, কত কষ্ট করছি বাংলাদেশে একটু সুখের আশায়, কিন্তু সেই সুখটা পাইলাম না। শোনো, বিদেশে গেলে সবাই কষ্ট করে, শুধু তুমি একা না, ঠিক আছে? দেশ গ্রামেও যারা থাকে সবাই কষ্ট করে খায়, তোমার ভাই কম কষ্ট করে না। তুমি বিদেশ থেকে না জানিয়ে চলে এসেছো, সেই জন্য তোমার ভাইয়ের এখন অনেক দেনা পেনা কি করে দেবে, তোমার ভাইয়ের মাথা নষ্ট, বুঝতে পেরেছো? আমি এই মাথা নষ্ট মানুষের সাথে আর থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাবো। আমি বিদেশে আসার পরই তোমাদের সমস্যা হয়ে গেছে। আমি সবই বুঝি, বুঝছো ভাবি? সবই বুঝি, আমার বোঝার বয়স হয়েছে। কি বুঝো তুমি? হ্যাঁ, কি বুঝো বলো না আমাকে, কি বুঝো? আমি তোমাদের কিছু বলতে চাই না, আমি এখনই ভাইয়ের কাছে যাই বলতে চাই যে কি হয়েছে, আমাকে নিয়ে কি চাই তারা। আমি ভাইয়ের কাছে এখনই বলতে চাই, আমার আর ভালো লাগতেছে না। রাইটটা পয়লা আমি আপুর কাছে চলে যাবো ভাবি, তারপর তুমি এমন করতেছো। আরে যাও যাও যাও, তোমার ভাইয়ের সাথে গিয়ে বুঝো, যাও। আমার সঙ্গে আর কথা বলো না। ওইসে তোমার সাথে আর কথা বলবো না। যাও যাও যাও। ভাই কি রে, আবার কি হলো? তুই এখানে আসছস কে? তোর ভাবি তো তোকে খাওয়াই দেওয়া, তোকে শুয়াই দিছে, তুই ঘুমাইছস না? আর ঘুম আসে? ভাবির লোক আমার কেবল ওই জায়গায় দেখা হয়েছে, ভাবি আমার সাথে যে ব্যবহার করতেছে আমি বুঝতেছি না কোনো কিছু। ভাই তুই কি চাস আমার বল দি? আমি কি চাই আর তোকে কি বলবো? তুই তো আমার সংসারটাই মানে সোনার সংসার শেষ করে দিচ্ছস। আমাকে আমার আর কিছু বলার নাই, তুই যা করছস তুই তো আমাকে শেষ করে দিছস। আমি কি করে দিলাম ভাই? আমি তো সুন্দর মতো বিদেশ আইছি, আমি তো অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আইছিলাম যে আমি আমার ভাই ভাবির সাথে সুন্দর মতো দিন কাটাবো, আর তোরা আমার নিয়ে কি ভাবতেছস আমি বুঝি না। আমি কালকে তো গ্রামের বাড়ি চলে যাবো। হ্যাঁ, গ্রামের বাড়ি যাবি, সমস্যা নেই, যাবি, কিন্তু গ্রামের বাড়িতে যাওয়ার আগে আমার সাথে কথাবার্তা শেষ করে তারপর তুই বাপের কাছে যাস, ঠিক আছে? গিয়ে বাপের কাছে কিছু বলার থাকলে তুই বলিস। তুই কি আমার বলতেছ পরে যাওয়ার কথা বলতেছ? হ্যাঁ অবশ্যই তুই পরে যাবি, তুই আমার সাথে কথাবার্তা তোর শেষ হোক, তারপর তুই গ্রামের বাড়িতে যাবি, সমস্যা নেই। ভাই বলতো তুই করছস তাই না?
আমি কি ভুল করলাম? তুই আমাকে না বলে বিদেশ থেকে হঠাৎ করে দেশে চলে আসছিস, তুই একবার চিন্তা ভাবনা করলি না যে এতগুলা টাকা ঋণ আমি কিভাবে দিব? কিন্তু ওই চিন্তাটুকু তুই করছিস না। ভাই এটা কথা কই আমি, ছোটবেলা মা যখন মারা যায় তখন তুই আমার কোলে পিঠে করে মানুষ করছস, তুই আমার বড় করছস, বড় করে আজকে তুই আমার বিদেশে পাঠাইছস। তুই আমার স্বপ্ন দেখাইছস কিভাবে বড় হইতে হবে, কিভাবে টাকা কামাই করতে হবে। আর আজকে কষ্ট লাগে শুধু টাকার জন্য। আজকে আমার বড় ভাই বড় হয়ে যাইতেছে। একবার কি মনে পড়ে না আমি তোর ছোট ভাই মা যখন মারা গেছিল তখন তো তোরা বলছিল যে তুই তোর ছোট ভাই দেখে রাখিস? এই কথা কে তুই মারা দিছিলি? হ্যাঁ, মা তো বলে গেছে, সেজন্যই তো আজকে এই পরিস্থিতিতে আমার পড়তে হয়েছে, তাই না? তোকে লালন পালন করে বড় করছি, তোকে বিদেশ পাঠাইছি, তোকে শিখাইছি কিভাবে জীবনে বড় হতে হবে। আজ কি করলি? এই তার প্রতিদান, তাই না? আচ্ছা শুন, আমি তো তোর বড় ভাই, তাই না? তো এই বাড়ি থেকে কোথাও যেতে হলে তুই আমার পারমিশন নিয়ে তারপর যাবি, ঠিক আছে? আমার আর কিচ্ছু ভালো লাগে না, আমার আর কিচ্ছু ভালো লাগে না, আমি নিজেও জানি না কি করব। আইসা সবার সমস্যা হয়ে গেছে, আমি কি করব? আমি চিন্তা করছি। দুই ভাই মিলে আমি আর থাকবো না এ বাড়িতে, এই, চলে যাবো। এই শোনো, তুমি আমার ভাইকে কি বলেছো? কি বলেছি আমি তোমার ভাইকে? কিচ্ছু বলিনি। তুমি কিচ্ছু বলো না। যদি না বলে থাকো তাহলে আমার ভাই এভাবে কাঁদতেছে কেন? তুমি জানো আমার ভাইটা আমার মায়ের কথা বলে এভাবে কাঁদতেছে? মানুষ কি মানুষ এভাবে কথা বলে? আরে আমি তোমার ভাইকে কিচ্ছু বলিনি, তোমার ভাই এমনিই কাঁদে। হ্যাঁ তুমি বলেছো, না বললে তো আর ও কাঁদতেছে না। আমি বলে দিলাম আজকের পর থেকে আমার ভাইকে আর কোনো কিছু বলতে পারবে না, ঠিক ওকে আছে? আমি বলবো না, আজকের পর থাকো থেকে তুমি কিছু তোমার বলবে ভাইকে না। নিয়ে। আমি চললাম হ্যাঁ? আমার বাপের বাড়ি। তুই কোথায় যাবি? তোকে বিয়ে করছি, তুই কি তোর বাপের বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ, তুই কেন যাবি তোর বাপের বাড়ি? কথায় কথায় কিসের জন্য এই কথাটা বলিস? আমার বাপের বাড়ি চলে যাবো, আমার বাপের বাড়ি কেন কথা বলবি তো তুই? কি করব আমি? তোমার ভাই এসেছে, সব সম্পত্তি এখন ভাইকে দিয়ে দেবে, তোমার তো কিছুই নেই, তো আমি এখানে থাকবো কি হ্যাঁ, করতে? আমার ভাইয়ের সম্পত্তি আমার ভাই নিয়ে যাবে, নিয়ে যাক, সমস্যা নেই, আমার সম্পত্তির দরকার নেই। আজকের পর থেকে আমার ভাইকে আর কোনো কিছু বলতে পারবে না। না না বলবো না, আমি কিচ্ছু বলবো না, আমি শুধু আমার বাপের বাড়ি চলে যাবো, হ্যাঁ? আমি তোমার কাছে যাবো না। চুপ চুপ চুপ, একদম চুপ। আজকের পর থেকে আমার ভাইকে আর কোনো কিছু বলবে না, আমি তোকে বলে দিলাম, ঠিক আছে? ভাইয়ের জন্য ও আমাকে মেরেছে, ওর সাহসটা কত বড়। আমি এক্ষুনি আমার মাকে ফোন করে সব বলছি, দেখি আমার মা কি বলে। হ্যালো মা, মা শোনো, তোমার জামাই আজকে আমাকে মেরেছে, ওর ভাই এসেছে বিদেশ থেকে, এখন সব সম্পত্তির ভাগ চাইছে, তাই দুই ভাই অনেক গন্ডগোল করছে, আমাকে না জানো অনেক মেরেছে। মা তুমি একটা বুদ্ধি দাও, আমি কি করব মা? এখন ওর ভাই সব সম্পত্তির ভাগ চাইছে, টাকা পয়সার হিসাব চাইছে, এখন কি করব মা? বুঝতে পারতেছি না। কি বললে মা? ও আচ্ছা আচ্ছা, আমি দেখছি, চেষ্টা করে দেখছি কি করে যায়, কি করলে ভালো হয়। হ্যাঁ তুমি যেভাবে বলেছো ঠিক সেভাবেই করব। জানো আমাকে অনেক মেরেছে আজকে। এইবারটা তুমি বুঝবা, অনেক কষ্ট করে আমার আম্মার কথা মতন এটা জোগাড় করছি, এটা খাইলে তুমি বুঝবা। তুমি আমারে আমার জামাইয়ের লগে যুদ্ধ লাগাই দিছো, তোমার কারণে আমারে আজকে মারছে, আমারে কোনোদিন মারে না, তোমার লেগে আজকে আমারে মারছে। এখন তুমি এটা খাও, খাইলেই বুঝবা, এটা খাইলেই সব খেলা খতম। দেওর তোমার লেগে না জুস আনছি, নাও একটু জুস খাও। আমি খাইতাম না ভাবি তোমার হাতের কিছু। না না না, কে রে এরকম করে বলতেছো? কে লেগে? খাও, তোমার তুমি আমার তাতে তখন যে রাগারাগি করছো ভাবি আমার অনেক খারাপ লাগতেছে। আরে তখন মাথাটা একটু গরম হয়ে গেছিল, এর লেগে তোমার সাথে রাগ করছি। আমি কি তোমার সাথে রাগ করে থাকতে পারি? এজন্য তো জুস বানাই আনলাম তোমার লেগে, নাও খাও, জুসটা খাও। নাও। ভাবির কি আমার মনটা ভালো হয়ে গেল? বুঝতেছি না তো কোনো কিছু, দেখি আল্লাহ জানে কি হয়। ভাবি আমার বুকের ভিতর জ্বলতেছে কেন ভাবি? আজকেই তোমার খেলা খতম, তুমি বহুত বেজার করছো আমার জামাইয়ের লগে, আমার লগে পাগলা তুমি। ভাই
ও ভাই ভাই আমার ভুল ভিতরে ব্যথা করতেছে ও ভাই বাইরে ভাই ও ভাই 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 ও ভাই বাইরে ভাই কি ভাই ভাই তোর কি হয়েছে ও ভাই কি হয়েছে ভাই ভাই তোর কি হয়েছে আমাকে বল তোর কি হয়েছে কি খাইছস আরে কি খাইছস ভাই তুই ও ভাই আমাকে বল কি খাইছস আরে আমার ভাই তো অজ্ঞান হয়ে গেছে কি খাওয়াইছে আমার বাইরে কি খাওয়াইছে আমার বাইরে কি খাওয়াইছে কি রে তুই আমার ভাইকে কি খাওয়াইছস আমার ভাই তো অজ্ঞান হয়ে গেছে তুই কি খাওয়াইছস আমার ভাই তো কথা বলতে পারতেছে না তোমার ভাইয়ের খেলা খতম। মানে মানে তুই কি খাওয়াইছস আমার ভাইকে খাওয়াইছি বল তুই বল খাওয়াইছি আমাকে বল তুই খাওয়াইছি আরে বল তুই কি খাওয়াইছস তোমার ভাই আজকে খতম তোমার ভাইয়ের মানে? খেলা খতম আমার ভাইয়ের খতম মানে হ্যাঁ এখন থেকে সব সম্পত্তি তোমার আর আমার আমাদের সম্পত্তি তুই সম্পত্তির লাগি আমার ভাইকে মাইরা লাগার চাস আজ তোরে আমি তুই মরে যা তুই মরে যা তুই মরে যা আমি পাগল হয়ে যাব আমি পাগল